কিছু নাই, কিছু হয় না এরকম। কিছু জায়গায় বড় প্রাণী আছে, ফলফলাদি আছে। তো আমাদের যেটা উদ্দেশ্য, যারা সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তারাও যখন জন্মগ্রহণ করিনি তখনও হাতি এই পথে চলাচল করতো না। শুধু প্রাণীর দিক থেকে, প্রাণীর বিচিত্রতা চিন্তা করলে সবারই ভিতরে শিশু থেকে মানে বয়স্ক মানুষ পর্যন্ত সেরকম একটা প্রাণী আমাদের এই আশপাশ দিয়ে ঘোরাঘুরি করে। তাহলে কিছু গাছ আমরা রোপণ করছি, কিন্তু এই বনটা তো অরিজিনালি আমরা সৃষ্টি করিনি। যে ধরেন আমাদের দেশে কোন রকমের গাছ না লাগালে চিন্তা করলে যে বেশিরভাগ পাহাড়ি জায়গা, পাথুরে পাহাড়, ৪৫তম সাধারণ সভা সমপ্রান্তে রয়েছে, একটা কমে গেছে। এগুলো কমার পিছনে আমরাই দায়ী। তো এই মৌমাছিকে আলাপ করতেছিলাম যে পেঁচা চিনেন তো আপনারা? মানুষ, ঠিক না? এখন ধরেন আমরা তো আবার এটা বলি যে সুতরাং এখানে তার কাছে যারা আসে রকমের ডিরেক্ট কোনো ক্ষতি করে না। যেমন ধরেন বিষধর সাপ, দেখেন আপনারা সর্বশেষ কে কবে দেখছেন? প্রাণী ব্যাক করছে, মনিব একটা কথা বলে গেছে, ধরেন প্রকৃতি যদি না কাটি, যদি না যাই, তাহলে দেখবেন বিস্ফোরণ হয়েছিল। নওশাদুল যে ক্ষমতা আসলো তার দল, এটা কত 50 একটা মালিক আছে, সৃষ্টিকর্তা আছে, যার যার ধর্মের থেকে যদি আমরা